আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন। নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে জানান। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। জানুয়ারি মাসের 24 তারিখ। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে আপনিও জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকে, যাদের প্রয়োজন। মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গেছে, ঘর থেকে বেরিয়েছিল জীবন এবং জীবিকার সন্ধানে। কেউ সুদের উপরে টাকা নিয়েছিল, কেউ ধার দেনা করেছিল, কেউ সম্পদ বিক্রি করেছিল। আর এভাবেই চলছে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে চেষ্টা বা ধারাবাহিকতা। সর্বশেষ শিয়া ফ্রাঙ্ক এক এক্সেন্ডেলের বার্তা নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য তারা বর্তমানে মাল্টা উপকূলে অবস্থান করছে। আপনারা জানেন যে এই অঞ্চলটিতেই মূলত শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ে, আর এই অঞ্চলটি থেকে শরণার্থী নৌকাগুলোকে উদ্ধার করে এনজিও সংস্থাগুলো, যাদেরকে নিরাপদে ইতালিতে পাঠানো হয়। শিয়া পাঙ্কের জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম ব্যাক, ফিরে আসার জন্য ধন্যবাদ। এদিকে তুরস্ক থেকে গ্রিস রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই চেষ্টা করছে প্রবেশ করার জন্য। সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে এনজিও সংস্থা, যেখানে তারা দেখিয়েছে এই অঞ্চলটি দিয়ে ইউরোপে যাওয়ার পথে অভিবাসীরা কী ধরনের বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে। নানা ধরনের প্রতারক চক্র, মাফিয়া, দালাল, অত্যাচার, নির্যাতন। তুরস্ক, গ্রিস, তাদের যে সরকারি লালিত বাহিনী, তাদের দ্বারা আরও নানান ঘটনা যুক্ত করেছে তারা। চাইলে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারেন। অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব। এদিকে তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এক নারী তার সর্বশেষ বক্তব্য তুলে ধরেছে। একটি বই লিখেছেন তিনি। তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাঈদ এবং তার লালিত বাহিনী কিভাবে অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, এগুলো কিভাবে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, কিভাবে নির্যাতন হচ্ছে, আরও পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ। বইটি পড়লে আপনি অনেক অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন বর্তমান তিউনিসিয়া থেকে ইউরোপে যাওয়ার পজিশন, পরিস্থিতি এবং বাস্তবতা সম্পর্কে। এদিকে ইউরোপ ইউনিয়নের দ্বারা টাকা দিয়ে তারপরে বর্তমান আফ্রিকার দেশগুলোর বর্ডারে অভিবাসীদের বিরুদ্ধে যে সহিংসতা অব্যাহত রয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা, যেখানে লিবিয়ান কোস্টগার্ড, তিউনিসিয়ান কোস্টগার্ড বর্তমানে আফ্রিকার আরও বিভিন্ন দেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করতে চাচ্ছে। তাদেরকে টাকা দিয়েই এই অঞ্চলের মানুষের উপর নির্যাতন, অত্যাচার, নৌকাডুবা বা মানুষের মৃত্যু, যেটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন হিসেবে প্রকাশ করেছে এই এনজিও সংস্থাটি। আর এটার সাথে সরাসরি যুক্ত রয়েছে ইউরোপের উন্নত দেশগুলো, যা সত্যি মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হিসেবে মনে করছে এই এনজিও সংস্থাগুলো। আর এনজিও সংস্থাটি জাতিসংঘ, ইউএনএইচসিআর, জেনেভা কনভেনশন সহ বিভিন্ন আইনি যে তৎপরতা রয়েছে বা আদালত রয়েছে বা বিচার কার্যক্রম রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সকল বিষয়গুলো নিয়ে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা 58 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে, যেটিকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে বলে তারা সর্বশেষ তথ্য প্রচার করেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে আসা নৌকাগুলো অনেক বেশি বিপদে পড়ছে। এই বিপদে পড়ার আরও একটি কারণ হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরে এনজিও সংস্থার অভাব। আর এনজিও সংস্থাগুলো কেন নেই, তা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি বেশ কয়েকবার এই নৌকাটির সাথে যোগাযোগ করেছে, যখন পর্যন্ত তাদের অবস্থা নাজুক অবস্থায় ছিল। তাদের ধারণা নৌকাটি ডুবে যেতে পারে, অথবা এই পরিস্থিতিতে আরও একদিন থাকলে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে এখান থেকে আটক করবে, যেহেতু নৌকাটি উপকূল থেকে ছেড়ে আসা 40 মাইল দূরে এসেই বিপদে পড়ে যায়, যেটি বর্তমানে একই স্থানে অবস্থান করছে, ঘুরপাক খাচ্ছে। আর এই নৌকাটিতে 58 জন অভিবাসী রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে অ্যালামফোন। যদিও অ্যালামফোনের এই বার্তা এখনও তারা ক্লিয়ার করতে পারেনি যে নৌকাটিকে কেউ উদ্ধার করছে বা করবে বা এই ধরনের কোনো লক্ষণ রয়েছে কিনা, যা সত্যি দুঃখজনক ব্যাপার। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে, যা জানাচ্ছি। ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উপকূলের কাছে এসে একটি নৌকা বিপদে পড়ার তথ্য পাওয়ার পর আমাদের উদ্ধারকারী সংস্থার লোকজন গিয়ে
শরণার্থীদেরকে উদ্ধার করেছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। এই নৌকাটিতে 23 জন অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করে। প্রসঙ্গত, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বর্তমান সময় স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যা প্রতিদিনই এই সংস্থাগুলো প্রকাশ করে যাচ্ছে, যেটি অতীতের সকল রেকর্ড ভেঙে দিচ্ছে। যদিও এই নৌকার অভিবাসীরা কোন জাতীয়তার ছিল, এই প্রতিবেদনে তারা তা নিশ্চিত করতে পারেনি। প্রসঙ্গত, স্পেন উপকূলে যাওয়া শরণার্থীদের জাতীয়তা নিয়ে তারা একসাথে প্রতিবেদন প্রকাশ করে, যেটি বছরে 6 মাসে পৃথক পৃথক প্রতিটি নৌকার ক্ষেত্রে এই তথ্যগুলো তারা প্রচার করে না, যে জন্য আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে পারি না। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে পৃথক 3টি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে দেখিয়েছে যে 45 জন, 42 জন, 50 জন 3টি আলাদা নৌকা বিপদে পড়ে এবং সবগুলো নৌকা এবং তাদের আত্মীয়রা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে। অ্যালামফোনের সাথে যোগাযোগ করার মূল কারণ হচ্ছে যে তাদের সহযোগিতা নিয়ে এই লোকজনকে উদ্ধার করার জন্য, যাতে করে তারা বার্তা প্রচার করে। অ্যালামফোন তাদের ডাকে সাড়া দেয়, তাদের ডাকে সাড়া দিয়ে অ্যালামফোনও এই তথ্যগুলো প্রচার করে, কিন্তু এখন পর্যন্ত অ্যালামফোনের কাছে নিশ্চিত তথ্য আসেনি যে নৌকাগুলোকে কেউ উদ্ধার করেছে কিনা। সাম্প্রতিক সময়ে সব দেশ থেকেই ইউরোপ যাওয়ার পথে নৌকা বিপদে পড়ার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2025 সালের প্রথম থেকে এই পরিসংখ্যান আরও অনেক বেড়েছে, যা সত্যি দুঃখজনক। আর এই সকল পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা বেশি যেটা হয় সেটা হচ্ছে নৌকাডুবি, শরণার্থী মৃত্যু বা নানা ধরনের যে দুর্যোগ সৃষ্টি হয়, এটি থেকে অভিবাসীদেরকে উদ্ধার করার মতো লোকজন খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে মূল বিষয়। ব্যাপার হচ্ছে একটি নৌকা বিপদে পড়লে এনজিও সংস্থা উদ্ধার করলো, কিন্তু একসাথে একই স্থানে যদি 2টি, 3টি, 4টি নৌকা বিপদে পড়ে, তখন সেখানে যদি এনজিও সংস্থা না থাকে, তখন এগুলোকে কীভাবে উদ্ধার করবে? এটি হচ্ছে মূল জটিলতা। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা আরও যে তথ্যটি শেয়ার করেছে সেটা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসার পর 50 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে, যেটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা প্রচার করেছে, কিন্তু এখন পর্যন্ত নৌকাটিকে উদ্ধার করেছে কিনা বা কেউ করবে কিনা এ ধরনের কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারেনি। বেশ কয়েকটি বার্তায় তারা এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য রিটুইট করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা বিশ্বস্ত কোনো তথ্য পায়নি যে কোনো সংস্থা বা যেই দেশের উপকূলে নৌকাগুলো বিপদে রয়েছে সেই দেশের উপকূল থেকে এই নৌকাটিকে উদ্ধার করা হবে কিনা বা হচ্ছে কিনা। এ হচ্ছে বর্তমান লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার সর্বশেষ পরিস্থিতি। বর্তমান সাগরের খারাপ পরিস্থিতির কারণেও এই নৌকাগুলো বিপদে পড়া পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে বলে এনজিও সংস্থাগুলো মনে করছে। এ সকল পরিস্থিতিতে আমরা যেটা মনে করি, যারা এই গেমগুলোতে উঠে বা যারা এই গেমগুলো পরিচালনা করে তাদেরকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে, বিশেষ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদগুলো থেকে লোকজনকে বাঁচানোর জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা, সবার নিরাপদ জীবনযাপন কামনা করি।